বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছোট ভাই আমরা মেম্বার বেড়া তো আসল মতামত সভা উপস্থিত আমার শ্রদ্ধেয় সভাপতি, আজকের প্রধান আকর্ষণ আমাদের প্রিয় নেতা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সাহেব, উপস্থিত বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের ডাক্তার মামা এবং শাল্লা উপজেলার নেতৃবৃন্দ ও আমার এলাকার মুরব্বিয়া এবং তরুণ ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ও ভালোবাসা দেব। আমরা তো সিস্টেম অনুযায়ী যেটা হইলো যে একটা মিটিং করতে গেলে আমরা ওয়ার্ড নিয়ে বসতে হয়। যাই হোক, এটা আজকের যে ঘরোয়া পরিবেশ, আমরা আমার পূর্বে বক্তা বলে গেছে, তাহলে আমরা পাইছিলাম শাল্লা আমাদের মসজিদ ছিল। শোনো তোমরা, সেই হিসাবে আজকের যারা আমার ছোট ভাই ভাতিজা তারা থেকে আজকের আলোচনা সভা আমরা চেষ্টা করবো আমাদের ওনাকে নিয়ে উজানগাঁর সকল স্তরের মুরব্বী সবাইকে নিয়ে বসার একটা সময়সূচি ইনশাল্লাহ ওনাকে নিয়ে চেষ্টা করে বাইর করা। এখন যেহেতু উনি আসছে ছোট ভাই ভাতিজার উদ্যোগে, আমার মনে হয় আপনারা এই বিষয়ে কারো মনে কোনো কষ্ট রাখবেন না, এগুলো আমার প্রথম কথা। আর পরবর্তী সময় যদি আমরা মিটিং করি ইনশাল্লাহ আমরা পুরো ওয়ার্ডবাসীকে দাওয়াত করে প্রার্থীর পক্ষ থেকে দাওয়াত করানো হবে এবং বসা। যাই হোক, আপনারা জানেন বিগত 5 বছর পর পর নির্বাচন আসে, আর সেই নির্বাচনে আমাদের যে মূল্যবান ভোট আমানত আমাদের দিতে হয়। কিন্তু দেওয়ার পরে আমরা কোনো প্রার্থীর কাছ থেকে যে আমাদের যে কথাগুলো থাকে যে প্রার্থীকে ভোট দেওয়ার পরে যখন নির্বাচিত হয়ে যায় তখন আমাদের কথা মনে রাখে, এটা বাস্তব। আর এটা হচ্ছে বিধায় আজকে প্রার্থীদেরকে আমরা গ্রহণ করতে খুব কষ্ট। তো আমি মনে করি একজন ব্যক্তির নৈতিক চরিত্র, তার নীতি নৈতিকতা, তার আদর্শ এবং তার চলার যে মানবিক দৃষ্টিভঙ্গি, সেই দিক বিবেচনা করে আমাদের ভোট দিতে হবে। আর এই নির্বাচনটা কোনো দলীয় নির্বাচন না, সুতরাং যেহেতু দলীয় নির্বাচন না, প্রার্থী এসেছে, প্রার্থী যদি আপনাদের কথা বলে বা ওনার আচরণে যদি আপনারা সন্তুষ্ট হন, আমারও কথা থাকবে, আপনাদের কাছে দাবি থাকবে। আমরা উপজেলা নির্বাচনটা 2টা স্তর আছে, একটা হলো উপজেলা চেয়ারম্যান, একটা হলো উপজেলা ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানটা আসলে ওই এইভাবে পরিবেশ করে খুব কম বসে, কারণ তারা মনে করে যে আমরা না বললেও আটকে গেলে আমাদের ভোট আছে। কিন্তু একজন ভাইস চেয়ারম্যানের যে গ্রহণযোগ্যতা, তার যে সম্মান, সে কিন্তু 4টে ইউনিয়নের একজন উপজেলা চেয়ারম্যানের পরেই কিন্তু উনি যাইছে। কোনো কারণবশত উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত দায়িত্ব ওনার উপরে পড়বে। সুতরাং এই দায়িত্বটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি বিশেষ করে আজকে যারা যুবক, আমার ছেলের বয়সের আছো তোমরা, আমার ভাতিজা ভাই সবাই আত্মীয় স্বজন, তোমরা যে উদ্যোগ, এই প্রার্থী আজকে মজিদ ভাই আসার জন্য যে পরিশ্রম করছো বা যারা বলছো, তোমরা যে উপস্থিতি, তোমরাকে আমার পক্ষ থেকে, প্রার্থীর পক্ষ থেকে তোমাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং আজকের এই উদ্যোগে তোমাদের প্রতি আমার যে ভালোবাসার আবেগ আরেকটু বাইরে গেছে। তোমরা আসলে মন থেকে আমাকে ভালোবাসো, বা তোমরা ভালোবাসা বিদায় আজকে তোমরা কষ্ট করছো। যাই বৈশাখ মাস, বৈশাখ মাসে অনেকে কারণে ব্যস্ত, তারপরে যে উপস্থিত হয়েছে
তার জন্য আমার মনে হয় প্রার্থী তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি তোমাদেরকে পরিশেষে যেটা বলতে চাই, বক্তব্য দিলে তো অনেক সময় লাগবে, ওনারা আবার সাল্লা যাইব, অনেক প্রোগ্রাম করে আসছে। তোমরা যে কাজটা করছো এটা নির্বাচনের শেষ পর্যন্ত আশা করি তোমরা যুবক যদি ঘরে ঘরে সবাইকে তোমরা বলো যে মসজিদ ভাই ইনশাল্লাহ মিজান গার্লস সেন্টারে দিচ্ছে। আর এই সম্মানটুকু শুধু মসজিদ ভাই না, আমি যেহেতু আসছি, তোমরাও যেহেতু কাজ করতেছো, আজকের এই যে বিষয়গুলো আপনাদের বক্তব্য দিতে আজকে যদি মনে করো ওনাকে আমরা ভোট না দিই তাহলে ইজ্জত কার যায় আমরা জানি না। আমরা মসজিদ ভাইরে আমরা এই কথাই বলতে চাই, আজকের যারা ছোট ভাই ভাতি যায় আপনাকে যতটুকু সম্মান দিচ্ছে ওদের ভবিষ্যতে আপনি পরাজিত হন আর জয় হন, যাই হন তাদেরকে আপনি সেই সম্মানটুকু আপনি দেবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।